জয় শ্রীকৃষ্ণ। পদ্মরানীর চ্যানেলে আপনাদের সকলের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা তৈরি করব তালের বড়া। এই জন্য বাজার থেকে এনেছি একটা তাল, আর তালটা বাজার থেকে এনেছি এই জন্য খুব ভালো করে প্রথমে এর মুখটা উঠিয়ে নেব, নিয়ে খুব ভালো করে ডলে ডলে একে ধুয়ে ফেলবো। কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী মানে তাল বড়া, আর বাড়ি বাড়িতে তাল বড়ার ঘিরান। তালটাকে আমি একটু পিটিয়ে নেব, নিয়ে ভালোভাবে পিটিয়ে নেব তাকে এইটা নরম হয়ে যাক। নরম হয়ে গেলে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে যাবে পিটে পিটে। কৃষ্ণর জন্মাষ্টমীতে দেখেন তালের কত দাম থাকে, আর আমাদের জন্মাষ্টমী পুরো হয় না তাল বড়া ছাড়া। বাড়িতে বাড়িতে তাল বড়ার ঘিরান। বেশ দেখেন নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি এর খোসাটাকে নিয়ে ছিঁড়ে ফেলে দেব কালো স্টার্টারে, নিয়ে একে আমি পুরো পরিষ্কার করে ফেলবো। কৃষ্ণের লীলাতে দেখেন মাখন চোরের লীলা, কখনো মাখন চুরি করেছে, কখনো দইয়ের হাঁড়ি ভাঙছে, আবার কখনো গোপালদের সঙ্গে মাঠে ছুটাছুটি করে বেড়াচ্ছে। তার বাল্যলীলার সঙ্গে জড়িয়ে আছে সাধারণ মানুষের সাধারণ খাবার। তাই কৃষ্ণের ভোগে জাঁকজমকপূর্ণ খাবারের পাশাপাশি গ্রামে তৈরি করা হয় সরল ও সুন্দর খাবার। এতে দেখেন বেশ পিটিয়ে নরম করে নিয়েছি। এবার এটাকে আমি অল্প একটু জল দিয়ে, আধা কাপ মতো জল দিয়ে একটা গামলার ভিতরে খুব নরম করে এইভাবে হাত দিয়ে কচলায় কচলায় নরম করে নেব। এরপরে আপনি থালে কিংবা ঝুড়ি এইটাতে পরিষ্কার করতে পারেন। আমি নিয়ে নিয়েছি আটা চালার যে চালনিতে মোটা চালনিটা থাকে না স্টিলের, আমার কাছে এইটা আছে, এই জন্য আমি এইটা নেব। আপনি থালেও বেরোতে পারেন, আপনার যেটাতে ইচ্ছে সেইটাতে এই তালের শাঁসটা বেরিয়ে নেবেন। এইভাবে আস্তে আস্তে ডলা দিলে এতে কি হবে, আঁশটা ভিতরে যাবে না, আর খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন তালটা কত সুন্দর করে আমি বের করে নিয়েছি। এবার একটা বাটিতে 50 গ্রাম মতো সুজি নেব। সুজিটাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি জলে ভিজিয়ে রেখে দেব, তাহলে সুজিটা ভালো ভিজে ফুলে উঠবে। আর ওই সাথে দিয়ে দিলেও হয়, কিন্তু একটু জলে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। এবার নিয়ে নেব একটা কলা, পাকা কলা। এতে দেব পাকা কলা 1 বাটি নিয়েছি, আর আটা আর 1 বাটি তালের শাঁস আমি নিয়েছি। এবার আটাটাকে ঢেলে দেব, আর তারপরে ঢেলে দেব আমি চালের গুঁড়ো। 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো, 1 বাটি আটা, 1 বাটি চিনি, 1 বাটি তালের শাঁস, আর এরপরে মিশিয়ে দেব ওই কলাটিকে। আর 2 টুকরো আমি বেশ অর্ধেকটা চিনি দেব, অর্ধেকটা গুড় দেব। গুড় দিলে ওইটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। এবার আমি একে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এতে দিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, 2 বাটি মতো আটা, 1 বাটি সুজি। যে বাটিটাই নেবেন ওই বাটিটার একই মাপ। অর্ধেক বাটি দিয়েছি চিনি, আর 150-200 গ্রাম মতো গুড় দিয়েছি। এটাকে আস্তে আস্তে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ও এটা মাখতে মাখতে ভুলে গেছি কি, এতে তো আমি নারকেল কুড়ায় রেখে দিয়েছিলাম, এটাকে দিতে ভুলে গিয়েছি। এবার আমি এটাকেও মিশিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একে মাখিয়ে নেব। এবার একটা কড়াই লাগিয়ে দেব। কড়াইটা বেশ হালকা গরম হলে এতে ছেড়ে দেব রিফাইন তেল, সাদা তেল দিয়ে তাল বড়াগুলো ভাজবো। তেলটা খুব আঁচ করব না, ধিমি আঁচ করব। একটু ছেড়ে দিয়ে দেখব কি ওইটা কি ভেসে উঠছে। যখনই ভেসে উঠবে তখনই জানবো একটু ফোঁটা আটার গোলা দিয়ে কি তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমরা ছেড়ে দেব তালের বড়াটা। হাতে একটু জল, একটা বাটিতে মাখিয়ে নেব একটু জল হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে তাল বড়াটা আমি ছেড়ে দেব। গোল গোল কেটে কেটে এর ভিতরে
বড়ি কাটার মতো এরকম তাল বড়াটা ছেড়ে দেব। সুজি ও তাল বড়ার সুন্দর দানা ভালোভাবে হালকা মুচমুচে টেক্সচার আসছে। এবার দেখবেন কি সুন্দর রংটা কি সুন্দর হয়েছে। আস্তে আস্তে, বেশি তেজ আওয়াজ করব না, আস্তে আওয়াজ আছে, ধিমি আছে, এটাকে আমি ভাজবো। এতে জল দেওয়ার কোনোই দরকার নেই। আর তালের ওই শাঁসটাতে নরম থাকে, কলা গুড় এইসবটা দিয়ে এমনিতেই হয়ে যায়। আর দেখেন এইটাকে পাল্টিয়ে দেব। এবার বাদামি বাদামি রং এতে চলে আসছে। তাল বড়া প্রায় তৈরি হয়ে গেল। এবার একে একে বড়গুলো আমি পাল্টা করে দেব। দেখুন কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, তালের মিষ্টি ঘ্রাণ, গুঁড়োর ঘ্রাণ। ভাজার পরে চেনার জন্মাষ্টমীর ঘ্রাণ মনে হচ্ছে যেন ছোটবেলার গ্রামের বাড়িতে রান্না করা চোখের সামনে ফিরে আসছে। এবার তালের বড়া প্রথমে কৃষ্ণকে ভোগ দেব, তারপরে ভোগ দেওয়ার সময় আমরা মনে করব ভগবানকে দেওয়ার আসল বিষয় ভক্তি। আপনারা বাড়িতে তৈরি করবেন এইভাবে তালের বড়া। খুব ধিমি আঁচে, খুব বেশি আঁচও দেবেন না, একদম লো ফ্লেম করবেন না। লো ফ্লেম করলে ওর ভিতরে তেলটা ভরে যাবে। মিডিয়াম আঁচ পেরে একদম গোল্ডেন করে করে এই দেখেন কি সুন্দর ফুলে ফুলে একদম কালার চলে আসছে। জন্মাষ্টমীতে রাত্রে কৃষ্ণের জন্ম মুহূর্তে আপনাদের পরিবারের পরিচালিত পুজোর নিয়ম অনুযায়ী ভোগ নিবেদন করতে পারেন। তালের বড়ার সঙ্গে মিশ্রি, ফল, দুধ, অন্যান্য শাস্ত্রিক ভোগও দিতে হয়। আর নিবেদন করার সময় বলবেন, হে গোপাল, হে নন্দলাল, আমার ঘরের এই সামান্য নিবেদন ভক্তি সহকারে তুমি গ্রহণ করো। আমাদের পরিবারকে সুখ ও শান্তি, সুস্থ ভক্তি দাও। এবার দেখেন কৃষ্ণ ঠাকুরের কাছে এটা প্রার্থনা করবেন, দেখবেন ঘরেতে খুবই সুখ শান্তি থাকবে। তাল বড়া ছাড়া আমাদের জন্মাষ্টমী পুরোই হয় না। ওই দিন দেখেন বাজারেতেও তালের কত দাম হয়ে যায়। আমাদের সবাইদেরই একটাই থাকে কি আমরা একটা তাল পেয়ে যাব আর কৃষ্ণ ঠাকুরের জন্য জন্মাষ্টমীতে তৈরি করব তাল বড়া। এবার দেখেন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এইটাকে আমরা উঠিয়ে নেব, একটু তেল ঝেড়ে নেব তাকে তেলটা না থাকুক। এবার বাড়িতেই তৈরি হয়ে গেল মুচমুচে একদম গোল্ডেন কালারের তালের বড়া। আপনারাও বাড়িতে তৈরি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট মে জয় শ্রীকৃষ্ণ। আর কেমন হয়েছে বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই বলবেন। দেখেন বাড়িতে তৈরি করা বেশি সময় লাগেনি, আধা ঘন্টার ভিতরে তৈরি হয়ে গেল তালের বড়া। এটা বাড়িতেও তৈরি করতে পারেন, জন্মাষ্টমী উপলক্ষে তৈরি হবে। থ্যাংক ইউ।